ডান দিকে গেলে সোজা চলে যাবো আমরা, হাওড়া চলে যেতে পারবো, কলকাতা চলে যেতে পারবো, সব জায়গায় যেতে পারবো আমরা। তো আমরা এখন ডান দিকেই যাবো। সিগন্যাল দিয়েছে, এখানে সিগন্যাল তো নেই, যাই হোক। এখানে সিগন্যাল ব্যবস্থা করে দেওয়া উচিত, যেহেতু অনেকটা জায়গা 3টে রাস্তা মিশছে, এই 2টো রাস্তা মিশছে এসে এখানে 3 মাথার মোড়। এই হচ্ছে গার্ডেনের পাঁচিল, এই যে যাচ্ছি আমি ধরে ধরে সবটাই গার্ডেনের পাঁচিল। এইখানটাই গার্ডেন আছে আমাদের, বোটানিক্যাল গার্ডেন। বকুলতলা স্কুলটা পেছনে পড়বে, কারণ বকুলতলা যেটা পেছন দিকে পড়ে, এটা নাজিরগঞ্জ মোড় বলে এটাকে, বকুলতলা নাজিরগঞ্জ মোড়। সেখান থেকে আমি বেরোলাম। তো খুব আস্তেই বাইক চালাচ্ছি আমি। অনেকে আবার কমেন্ট করে দেখলাম আমার একটা ভিডিওতে, তুই বাইক চালাচ্ছিস মোবাইল লাগিয়ে। আমি মোবাইল লাগিয়ে ভিডিও করি না, নাম্বার 1 কথা। আর আমি যখন ভিডিও করি তখন রাস্তা দিকেই কনসেন্ট্রেশন থাকে, জাস্ট কথা বলছি মুখে, আর রাস্তা দেখেই কথা বলছি। অতএব রাস্তা দিকে তো একদম পিওর কনসেন্ট্রেশন আছে। এই গার্ডেনের গেটটা পেরিয়ে গেলাম আমরা, ডান দিকে আমাদের গার্ডেনের গেট ছিল, ঠিক আছে। গার্ডেনের সেকেন্ড গেট যেটা, ওটা এখানেই, ঠিক আছে। পেরিয়ে গেলাম হট করে আমি, আর খেয়াল করলাম না, কারণ রাস্তার দিকে তো কনসেন্ট্রেশন করতে হয়। আর অনেকে আবার বলছে কি যে গাড়ি তোরা স্পিডে চালাচ্ছিস। নাম্বার 1 কথা, ওটা তো আমি মোবাইল লাগিয়ে ভিডিও করছি না। নাম্বার 2, আমি গাড়ি স্পিডে চালাই না, আমি মেনটেন করে চালাই। এই রাস্তায় যেমন এখন যাচ্ছি আমি, যেমন সব গাড়ি যাচ্ছে আমি যাচ্ছি, আমি ফুক ফুক করে হেলে দুলে গাড়ি চালাচ্ছি না ফটকাদের মতো, ঠিক আছে। হ্যাঁ, যখন স্পিড চালাই কি ফাঁকা থাই, তাও স্পিড লিমিট ক্রস করি না আমি। একদম যে হাই রোড যখন হয়, অনেক যেটা ন্যাশনাল হাইওয়ে যেখানে 80 লিমিট আছে, সেখানে আমি 80 লিমিটই চালাই। 80 ক্রস করে 90-100 চলে যাই না আমি, ঠিক আছে। আর যেখানে 60 কলকাতার মধ্যে গাড়ি চালালে 60 লিমিট ম্যাক্সিমাম, তো 60ই চালাই আমি। তবে সব জায়গায় নয়, কলকাতার সব জায়গায় চালানো সম্ভবই নয়, কারণ কলকাতায় আমি রেগুলার গাড়ি চালাই। তাই আমাকে আর গাড়ি চালানো, স্পিড মেনটেন করে ট্রাফিক নিয়ম মেনে এইসব কথা বলতাম না, তাহলে আমার অনেক করে চালান থাকতো। এই দেখো দেখো, এটা হচ্ছে ফটকাবাজ গাড়ি ড্রাইভার। কোনো রকম ডান দিক বাঁ দিক দেখার দরকার নেই, হুক করে ঘুরিয়ে দিল, আমি দেখেই ঘোরালাম। যাই হোক, এই হচ্ছে আমাদের সোজা রাস্তা। চলে গেলে আমরা চলে যাবো কোথায়, ডানের সাইডে চলে যাবো, DSK লেন। ডানের সাইড লেন বাস স্টপ, অ্যাকচুয়ালি লেনটা ডান দিকে পড়ে, ঠিক আছে। এটা হচ্ছে আন্দুল রোড। এই রাস্তাটা প্রচণ্ড ভিড় থাকে, যেহেতু আমি অফিস টাইমে বেরোইনি এখন, তাই অতটা ভিড় নেই, ঠিক আছে। অফিস টাইমে বেরোলে বিশাল ভিড় থাকে, এমনি সময় ভিড় থাকে। আর এইখানটা করে একটু ফাঁকা থাকে যেখান দিয়ে যাচ্ছি। হ্যাঁ, ডানের সাইড লেনের পর থেকে আবার একটু ভিড় থাকে, আর বকুলতলার ওখান থেকে আপ টু তোমার চুনোমাটি পর্যন্ত ভিড় থাকে। এই যে আমি চলে এলাম ডানের সাইড লেন স্টপেজ যেটাকে বলে অ্যাকচুয়ালি। তো একটা রাস্তার নাম অনুসারে এই জায়গাটার নাম ডানের সাইড লেন হয়েছে। রাস্তাটা ডান দিকে পড়ে, জ্যাঠামশাই মিষ্টির দোকান আমি একটু পরে দেখতে পাবো। এই বাঁ দিকে হচ্ছে 100 ফুট রোড, এই বাঁ দিকে গেলে 100 ফুট রোড। এই ডান দিকে হচ্ছে ডানের সাইড লেন, ঠিক আছে। চলো, এই হচ্ছে গার্ডেন, এই সরি ডানের সাইড লেনের চার্চ। চলো, ভিডিওটা আর বেশি লম্বা করবো না, ভিডিওটাকে নিয়ে শেষ করছি। চলো, টাটা। রুকো যারা, যারা এখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো কারা কারা এখান থেকে ভিডিওটা দেখছো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সেভ ড্রাইভ সেভ লাইফ। ওকে, এই হচ্ছে আন্দুল রোডের অবস্থা, সবসময় জামই থাকে। এ দেখো, টোটো গাড়ি সব জাম, ঠিক আছে। এখানে কি করেছে, একটা ট্রেনের ময়লা তুলে ফেলে রেখেছে।